ধনিয়ার ভর্তাটা হয়ে গেল। এবার আমাদের মাছের ভর্তা। এই যে এটা হলো মাছ। এবার করব কলা ভর্তা। কলাটা সিদ্ধ করে ভালো মতো চটকে নিয়েছি। এখন লবণ আর এই যে মরিচ আর পেঁয়াজ রসুন যে আমরা ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে হয়ে গেল আমাদের কলার ভর্তা। এবার করব বেগুনের ভর্তা। বেগুনটা পুড়িয়ে এভাবে ছিলে ভালো মতো চটকিয়ে নিব। এবার লবণ, সরিষার তেল আর পেঁয়াজ মরিচ মাখানোটা ভর্তার সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিব, সাথে সরিষার তেল। আর যদি ধনিয়া পাতা খায় সবাই, ধনিয়া পাতা দিলে ভর্তাটা আরও টেস্ট হয়। আমাদের অনেকে খায় অনেকে খায় না দেখে ধনিয়া পাতাটা দিচ্ছি না। তো হয়ে গেল আমার বেগুনের ভর্তা সুস্বাদু। বেগুনের ভর্তা চারপাত হলো। এখন করব সিমের ভর্তা। সিমটাকে ভালো করে সিদ্ধ করে পানিটাকে ভালো করে চিপে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে ভালো করে ডলে একদম নরম করে নিব। আর আঁশ থাকলে আঁশগুলো তুলে ফেলবো। আর সেই পেঁয়াজ ভাজা লবণ আর তেলটা এটার সাথে মাখিয়ে ফেলবো। সিমের মধ্যেও চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। যে হাত দিয়ে চটকালে অনেকগুলো আঁশ বের হয়, আঁশগুলি ফেলে দিলাম। আর ধনিয়া পাতা দিলেও এটা আরও টেস্ট হবে, আপনারা দিতে পারেন। সিম ভর্তার সাথে অনেকে আলু দেয়, আলু দিয়ে করলে ওইটাও মজা, আলু আর সিম একসাথে মিশিয়ে। তো আমার হয়ে গেল সিমের ভর্তা। সিমের ভর্তা। এখন করব মিষ্টি কুমড়ার ভর্তা।